আমি ছেলে আমার ছেলে নিচে চাই আমার ছেলে কবরে খুঁটি কেন এখনো বাইরে বুক ফেলে ঘুরে বেড়াচ্ছে মুখে রাখ দিয়ে বুক চিতিয়ে বুলেট গ্রহণ না করতো হয়তো আজকে এই ফেসিবাদের রাষ্ট্রকে ভাঙানো। আজকে আবু সাইদ 16 তারিখে শাহাদত বরণ করেছে বলেই আজকে হাজার মতন সন্তান তারা তাদের রক্ত রাস্তায় দিয়েছে। যেদিন আবু সাইদ মারা যায় সেদিন আমরা রংপুরে টিভিতে বারবার দেখছি। আমিও একজন গার্জিয়ান হিসাবে আমিও সেদিন আর বাসায় থাকতে পারিনি, আমি রাস্তায় নেমে গিয়েছিলাম। আমি আমার সন্তানের সঙ্গে যোগাযোগ রাখছিলাম, বাবা ঢাকার খবর কি, তুমি সাবধানে থাকিও। 16 তারিখ 17 তারিখ আজকেও আমার বাচ্চাটা বেঁচে ছিল। আমার সন্তান 19 জুলাই 5টা থেকে 5:10 মধ্যেই সায়েন্স ল্যান্ড মোড় গ্রিন রোডে ও গুলিবিদ্ধ হয়। তখন তো নিজের ছেলের গুলিবিদ্ধ হওয়া চিত্র দেখতে পারিনি, তার আগে আবু সাইদ সহ যত সন্তানের গুলিবিদ্ধ নির্মম মৃত্যুগুলো দেখেছি। আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ চোখের পানি না ফেলেছিল না। আমি শহীদ সোহাগের আম্মা, আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ঢাকা উত্তর বাড্ডায়। আমি তার অনেক কষ্টে লাশটা পাচ্ছি, আমি অনেক কষ্টে বাড়িতে তখন কামড় করিয়া মাটি দিছি। আমি কিছু বলতে পারবো না। আমি ছেলে আমার ছেলে নিচে চাই আমার ছেলে কবরে খুঁটি কেন এখনো বাইরে বুক ফেলে ঘুরে বেড়াচ্ছে মুখে রাখ দিয়ে কত ইয়া করতেছি। খুঁটির ঘরকে এখনো কেন ধরে নাই, এখনো কেন তারা ঘুরে বেড়াতেছি। শহীদ আব্দুল লতিফের ছোট ভাই আমার 20 জুলাই চিটাগাং রোড 10 তলায় গুলিবিদ্ধ হয়। তার লাশ আমি 21 জুলাই শনাক্ত করি, বিভিন্ন হসপিটাল ঢাকা মেডিকেল মর্গে পাই। আমার ভাইয়ের আমি দ্রুত বিচার চাই, এটা আমার সবার কাছে প্রত্যাশা। 5ই আগস্ট মিরপুর 2 নম্বরে আমার ছেলে গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। যে নির্বাচন শুরু হচ্ছে, এই নির্বাচন এখন আমরা চাই না। আমরা চাই বিচার সংস্কার পূর্ণভাবে দেশের পরিবর্তন যখন আসবে তখনই বিচার চাই, নির্বাচন চাই। এর আগে যাতে নির্বাচন না হয় এদিকে আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন।